ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের অর্থাৎ সিআই এর একেবারে জাদুই ট্রিক্স নিয়ে, সাথে কি মিসাইল নাম্বার এবং মিসাইল নাম্বারের সাহায্য তোমরা এই টাইপের প্রশ্ন 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম ধরতে পারি। যদি তোমার বেশ জিরো হয় না, জিরো হলেও তোমার 10 সেকেন্ডের বেশি টাইম লাগবে না এই টাইপের প্রশ্ন একেবারে। যদি তোমরা আমার মিসাইল নাম্বারের ক্লাসগুলো যদি কন্টিনিউ দেখে থাকো, পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে দেখা মাত্র সলিউশন করে আসবে, এইটুকু আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। দেখো, অনেকে অনেক রকম ভাবে করিয়েছে, অনেকে স্যার এই ফর্মুলা, স্যার এটা মনে রাখতে হবে, এটা মনে রাখো, এটা রাখো, ওটা রাখো, সেটা রাখো, অত টাইম নেই। আমি এক্সামে সিলেকশন নিতে এসেছি, আমাকে এখনকার 2026 সালের নিউ তো কিছু টেকনিক শিখতে হবে, যাতে করে প্রশ্ন আমি দেখা মাত্র সলিউশন করে আসতে পারি। কি মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এটা কারেক্ট কিনা? যদি কারেক্ট হয় তাহলে তোমাদেরকে আমি আগের দিনই মিসাইল নাম্বারের ক্লাস দিয়েছি, তখন তোমাদেরকে মিসাইল নাম্বারের সংখ্যাগুলো বলা হয়েছে, কিন্তু তোমরা এখানে আরেকটু লিখে নিতে পারো যে তোমাকে বলা হয় যে তোমরা মিসাইল নাম্বারের মধ্যে যে 8, 3, 9 এই সংখ্যাগুলো সব থেকে বেশি প্রযোজ্য হয়, সব থেকে বেশি প্রযোজ্য হয়। যদি তোমরা এটা জানো যে এই কোনা সংখ্যা আমাদের সব থেকে বেশি প্রযোজ্য হয়, তাহলে এই যে টাইপের প্রশ্ন দেখছো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সব টাইপের প্রশ্ন বলো তো ক সেকেন্ড তোমাদের লাগবে? ক সেকেন্ড তোমাদের লাগবে? সিএসএসএল 2025 এ আসছে, সবাই তো প্রশ্ন সলিউশন করেছে। তোমরা বলবে স্যার 15% বলেছে স্যার, মিসাইল নাম্বার 3 খুঁজুন স্যার, আর 3 দিয়ে অপশন চেক করুন, ব্যাস এ ভাগ যাবে না, 5 3 8 ভাগ যাবে, 5 5 10 11, 11 বলতে 2 তো ভাগ যাবে না। দেখো 7 5 12 ভাগ যাবে, 1 কে যাবে না, তো কেটে দাও। তাহলে বলো অপশন কোনটা চলে এসেছে তোমাদের কারেক্ট আনসার? বলবে স্যার অপশন বি কারেক্ট আনসার। সলিউশন করার কোনো প্রয়োজন আছে? সলিউশন করার কোনো প্রয়োজন আছে? যদি আমার মিসাইল নাম্বার ইউজ করে যদি 2 সেকেন্ডে প্রশ্ন সলিউশন হয়ে যায়, তাহলে কেন সলিউশন করব না 2 সেকেন্ডে? এটা একটু অবশ্যই বলবে। যদি বেসিক নিয়ম করতে চাও করতে পারো, যে অনেকে তো অনেক রকম ফর্মুলা দেখিয়েছে, বাট এখানে তোমরা দেখবে সবথেকে ক্রান্তিকারী জাদুই ট্রিক্স। তোমাদেরকে বারবার আমি এমনি করতে বলি না, যে এই মিসাইল নাম্বার আমি বহুদিন আগে তোমাদেরকে বলে দিয়েছি। দেখো কি বলেছে, যদি পিওর করতে চাও এত টাকা বলে দিয়েছে যে 15% হারে চক্রবৃদ্ধি সুদে প্রদান করা হয়, তো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এবং তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? সলিউশন করো, এবার বলো মজা আসবে কিনা। বলে স্যার তাহলে এখানে 15% বলেছে, তাহলে আমরা কি করব? 4000 লিখবো। 4000 15% যদি ফ্র্যাকশন করি তাহলে 3/20 আসবে, মানে 20 টাকায় 3 টাকা সুদ। তাহলে লিখে দাও 20 টাকায় 3 টাকা সুদ, 20 টাকায় 3 টাকা সুদ। তাহলে এবার 20 টাকায় 3 টাকা সুদ হয়, তাহলে সুদ আসলে কত হবে? বলে স্যার 20 সাথে আমি 3 কে যোগ করে দেব, তার মানে 23/20 চলে আসবে স্যার, 23/20। এবার দেখো এখানে বলেছে 2 বছর আর বলেছে 3 বছর, তাহলে এদের মধ্যে অন্তর কত চলে আসছে? বলবে স্যার 1। যদি 1 অন্তর আসে, এইটাকে কি করবে? আবার রিটার্ন তুমি এখানে লিখে দেবে, ব্যাস, মানে এই সুদটাকে আবার রিটার্ন লিখে দেবে। এবার এর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনও করবে না, করার টাইম আছে বলো তোমাদের হাতে যদি মিসাইল নাম্বার থেকে থাকে? বলবে স্যার এখানে আমাদের দেখতে পাচ্ছি 3 আর 3 9 আছে, ব্যাস আমরা ডাইরেক্ট অপশন চেক করব কোনটা 9 দিয়ে ভাগ যায়। যদি ভালো লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না যে আমরা ডাইরেক্ট 9 দিয়ে দেখতেছি কোনটা ভাগ যাবে। বলো তো 9 দিয়ে দেখো তো, 5 আর 3 8 রাখে 9, একমাত্র অপশন বি রয়েছে না যেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে কেন আমরা এক্সামে টাইম নষ্ট করতে চাই? টাইম নষ্ট করা যদি তোমাদের শখ থাকে অবশ্যই নষ্ট করে দেখো। শুধু আজ এই একটি প্রশ্ন নয়, আজ আরো প্রশ্ন নিয়ে এসেছি, চলো প্রশ্ন দেখো। এই দেখো প্রশ্ন, সিজিএল 2018 তে এই টাইপের প্রশ্ন এসেছে। তোমরা কি করবে? প্রশ্ন সলিউশন দেখবে না, তোমরা কি দেখবে? স্যার এই তো 16 রয়েছে, স্যার এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের 8 রয়েছে, 8 আছে, তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 8 দিয়ে ভাগ যাবে। বলো 8 এর নিয়ম কি? 8 এর নিয়ম কি? 8 এর নিয়ম স্যার লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট আমাদের 3 নম্বর সংখ্যা দেবে ইভেন না অড। বলে স্যার এ তো আমাদের ইভেন আছে, ইভেন আছে, তো যদি ইভেন থাকে সেক্ষেত্রে কি বলেছিলাম? লাস্ট 2 ডিজিট কে ভাগ করতে, মনে আছে বলেছিলাম আমি বারবার করে। তাহলে বলো এ কি ভাগ যাবে? যাবে না। তো দেখো এ ইভেন আছে, তাহলে লাস্ট 2 ডিজিট কে ভাগ করবে, যাবে? যাবে না। অড আছে, তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করবে, 44 আর 4 চলে আসছে 48, 48 কে 8 দিয়ে ভাগ যায়, ইয়েস স্যার। তো বাকি আর চেক করার কোনো টাইম নেই তোমাদের হাতে। তোমরা প্রশ্ন এখানে ধুলিস্যাৎ করতে এসেছো, প্রশ্ন নিয়ে এক্সামে ছিনিমিনি খেলবে, এই টাইপের প্রশ্ন নিয়ে বিশেষ করে আমি বলবো যদি এই টাইপের প্রশ্ন এসে থাকে তো 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম এর পেছনে স্পেন্ড করবে, তাছাড়া করার কোনো প্রয়োজন নেই। বাকি যে প্রশ্নে আমি বলি তোমাদেরকে, আমি দেখো বারবার প্রত্যেকটা ক্লাসে বলি, যে প্রশ্নে তোমাদের 4-5 সেকেন্ড লাগে সেই প্রশ্নে কখনো 10-20 সেকেন্ড দেওয়ার কোনো যেন টাইম তোমাদের হাতে না থাকে, ওই প্রশ্নে দেবেই না। তাই এ তো প্রশ্ন রয়েছে 4-5 সেকেন্ডের প্রশ্ন, এই প্রশ্নে কেন তোমরা 10-20 সেকেন্ড সময় নষ্ট করবে? তো দেখো প্রশ্ন একটা নয়, প্রশ্ন আরো দেখো, এই প্রশ্ন দেখো 2018 তে এসছে,
2018 তে এসেছে, তাই সেম টু সেম প্রশ্ন দেখো, এসএসসি সিপিও এসআই 2022, এসএসসি সিএসএসএল 2023, একই প্রশ্ন এসেছে, শুধু দেখো অপশন গুলো চেঞ্জ হবে। এখানে একটা অপশন দেখো, আবার 2018 তে অপশন দেখো। এক্সামিনার কি করছে, প্রশ্নটা শুধু অপশনকে আলাদা করে দিচ্ছে, কিন্তু এখানে যে অপশনটা রেখেছে দেখো আলাদা আছে কিনা বলো। তাহলে কি তোমাদের মিসাইল নাম্বার এখানে প্রয়োগ করতে পারবে না? মিসাইল নাম্বার তোমরা ইউজ করতে পারবে না? বলবে স্যার আমাদের তো এখানে আমাদের 8 রয়েছে, স্যার এখানে আমাদের 3 রয়েছে, তো 3ও দেখতে পারো তুমি, 8ও দেখতে পারো, বলো পারো কিনা? বলবে হ্যাঁ স্যার কেন নয়। তো যদি আমি 8 পারি তো 8 দিয়ে চেক করতে পারো, দেখো তাহলে এতে অড আছে, তাহলে অড তাহলে কি বলেছিলাম, লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করবে, তাহলে 48 আর 4 চলে আসছে 52, তো এ তো যাবে না, কেটে দাও। তো দেখো এ অড আছে, 4 যোগ করবে, এ ভাগ যাবে, এ অড আছে 4 যোগ করবে, দেখো এ দেখো ইভেন আছে, এ ভাগ, দেখো 8 দিয়ে 3টে চলে গেছে। এখানে চালাকি কত করবে এক্সামিনার, তোমাদের সাথে পারবে না, কারণ জাদুই ট্রিক্স মিসাইল নাম্বার তোমাদের কাছে রয়েছে। স্যার আমরা 8 দিয়ে দেখেছি 3টে, তাহলে এবার আমরা 3 দিয়ে দেখব। 3 দিয়ে দেখো এবার কোনটা যায়, দেখো 5 আর 9, 8 আর 12, 8 একা পড়ে আছে, যাবে না। তো দেখো এটা দেখো যে 5 আর 9 এ 3 দিয়ে যাবে না, দেখো এখানে 9 3 4 12 এ 3 দিয়ে যাবে, তো একমাত্র অপশন সি পড়ে আছে। তোমরা আগেরটা তো চেক করতে পারতে, 3 দিয়ে চেক করতে পারতে যে এখানে 3 রয়েছে, স্যার আমি 3 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখো এটা ভাগ যাবে, কিন্তু এখানে 8 দিয়েও দেখিনি, এটা জরুরি। শুধু কি বলতো, তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে আর মিসাইল নাম্বারগুলো ঠিকঠাক প্রয়োগ করতে হবে। প্রয়োগ তো করে দেখো, প্রশ্ন নিয়ে তোমরা ছেলে খেলা করবে, এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। দেখো তো প্রশ্ন কি বলেছে, 20% বলেছে, 20% বলেছে, আর এখানে দেখো 6000, তাহলে আমরা এর মধ্যে 3 দেখতে পাচ্ছি, বলো পাচ্ছি কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তো যদি এখানে 3 দেখতে পাই, তাহলে আগে আমরা ডাইরেক্ট অপশন চেক করব কোনটা 3 দিয়ে ভাগ যায়, যাবে না। 8 10 18 3 দিয়ে যাবে, এ যাবে না, এ 7 যদি 9 যাবে না। তো চলো বলো এবার মজা আসছে কিনা বলো, তুল কালাম এনে দেবে, কিন্তু একবার বলে দিচ্ছি, তুল কালাম এনে দেবে, মানে প্রশ্ন দেখা মাত্র একবার জাদুই ট্রিক্সের মাধ্যমে সলিউশন করে আসবে। অভি মিসাইল নাম্বারের ক্লাসটা সবাইকে বারবার বলছি, মনোযোগ সহকারে দেখো, যারা দেখোনি অবশ্যই কিন্তু বলবো যে দেখে নেবে প্লেলিস্ট থেকে। তারপরে জাস্ট ওই কটা সংখ্যা তোমরা প্রয়োগ করার চেষ্টা করো। যে কটি সংখ্যা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সে কটি সংখ্যা তোমরা ইউজ করো না, ব্যাস। তোমরা বলতে স্যার এখানে 20, আমরা 4 দিয়ে, আরে 4 দিয়ে তো দেখো এও ভাগ যাবে, তাহলে ব্যাস এবার তো 3 নাও, বলছে স্যার 20 মধ্যে 4 রয়েছে, স্যার 4ও তো নিতে পারতাম, স্যার আপনি আগের দিন 4 এর কথা বলেছিলেন, হ্যাঁ। তাহলে 4 যদি দুটো চলে আসে, তো দুটো তো উত্তর হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। হয়তো তুমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারো যে দুটোর মধ্যে একটা তো কারেক্ট আনসার আসবে, তো যদি একটা কারেক্ট আনসার আসে, তাহলে বাকি 3 তো অ্যাপ্লাই তো করো। এমনি করতে তোমাদের নাম আমি মিসাইল নাম্বারটা দেইনি, কারণ সমস্ত অঙ্কই তোমরা 85% ধরে নিতে পারো ম্যাক্সিমাম, মানে 80% তো আমি কম্পালসারি গ্যারান্টি সহকারে বলতে পারি যে 80% ম্যাথ আরামসে সলিউশন করে আসতে পারবে। দেখো এই নাও প্রশ্ন, এসএসসি সিজিএল মেন্স 2018, বলো কিভাবে সলিউশন করবে। চোখ দিয়ে তাকিয়ে বলতে হবে না যে স্যার কি সলিউশন করব, আমরা প্রশ্ন নিয়ে খেলা করব, কেন 18 পেয়ে গেছি স্যার, 18 এর মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তো ডাইরেক্ট 9 দিয়ে চেক করো যে 6 আছে 10, স্যার যাবে না, 8 নাকি 9, 7 আছে 9, স্যার যাবে, বাকি আর তাহলে চেক করলাম না মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ আমাদের 9 একবারে বোমাস্ত্র মিসাইল নাম্বার। তোমাদেরকে বলেছিলাম না ছোটখাটো মিসাইল আমাদের না হলে 9 বোমাস্ত্র, এ দিয়ে মিলতে হবে। বোঝা গেছে কি বললাম? বাকি আর তাহলে চেক করার কোনো টাইম নেই। ওকে, তো চলো তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন তোমাদের লাগলো। তাহলে আজ একটি প্রশ্ন ছিল, যে প্রশ্নে আমাদের মনে হয় না আমার যে কার ম্যাক্সিমাম আমি ধরে নিলাম 10 সেকেন্ড, বোধহয় তোমরা বলো কত সেকেন্ড টাইম লাগবে তোমাদের, আমি 10 সেকেন্ড বেশি করে বলেছি মনে না। তো যদি মাই ডিয়ার ফ্রেন্ডস যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এই ধরনের টেকনিক শিখে এক্সামে কি বলবো প্রশ্ন দেখা মতো যাতে সলিউশন করে আসতে পারে। ওকে, তো যাই বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।